হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি শার্নি সুমা। প্রায় ১ বছর পর আজকে আমি তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ঘরে বসে খুব সহজেই একটি হার্বাল ফেসিয়াল করে নিতে পারো। তো ভিডিওর প্রথমে আমরা ফেসিয়াল স্কার্ব এবং ফেস প্যাক বানিয়ে নেব এবং এর সাথে আর কি উপকরণ লাগবে সেটাও দেখে নেব। তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা পরিষ্কার ছোট বাটি নিয়ে নিয়েছি কাচের। এখানে আমি প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে প্রথমে আমি ফেসিয়াল করার জন্য স্কার্ব তৈরি করে নেব। সো আমি এখন কফি স্কার্ব তৈরি করছি, যেটা খুবই একটি ভালো স্কার্ব। কফি স্কার্বটা আমাদের স্কিনের জন্য। তো এখানে আমি 1 চামচ কফি এবং চিনি নিয়ে নিয়েছি। চিনিটা যদি একটু বড় সাইজের হয়ে থাকে তাহলে তোমরা এটাকে ব্লেন্ড করে নিতে পারো অথবা পাটায় বেটে নিতে পারো, বাট বেশি মিহি করা যাবে না। এরপর আমি এতে অ্যাড করছি কোকোনাট অয়েল, নারকেল তেল দিয়ে নিলাম এবং এর সাথে আমি আরেকটু গোলাপ জল অ্যাড করে নেব। এখন আমি দেখাচ্ছি যে কিভাবে আমি ফেস প্যাক তৈরি করব। তো আমি এখানে আড়ংয়ের যে ফেস প্যাকটা আছে, মুলতানি মাটির ফেস প্যাক, সেটা আমি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমরা বেসন ইউজ করতে পারো মুলতানি মাটির পরিবর্তে। এরপর আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি একটু কফি এবং আরও অ্যাড করে নেব আমি এতে মধু। এবং এরপর যে নেক্সট যে আমরা ইউজ করব সেটা হচ্ছে আমি একটু লেবু দিয়ে দিচ্ছি। লেবুতে আমার একটু অ্যালার্জি আছে, সেজন্য আমি খুবই অল্প পরিমাণে লেবু নিয়ে নিচ্ছি। প্রায় 2-3 ফোঁটা লেবু আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আমি এখানে তোমার স্কার্ব তারপরে ফেস প্যাকে কফি ইউজ করেছি, কারণ আমরা সবাই জানি কফিটা আসলে আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমাদের স্কিনকে ব্রাইট করতে, আমাদের স্কিনকে গ্লোয়িং করতে কফি অনেক ভালো কাজ করে। আমি কিন্তু এখন এটার সাথে তোমার গোলাপ জল মিশিয়ে দিয়েছি। এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ফেশিয়ালের মাসাজ ক্রিম। আমি এখানে আয়ুরের মাসাজ ক্রিম নিয়েছি। এটা কিন্তু ইন্ডিয়ান আয়ুর মাসাজ ক্রিম। আর এরপরে আমি যেটা একটা জিনিস ইউজ করি সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। এটা হচ্ছে নেচার রিপাবলিকের অ্যালোভেরা জেল এবং এটার অরিজিনালটা চেনার উপায় হচ্ছে যে ধরনের তোমার নামটা লেখা থাকবে তোমার গায়ের উপরে, যেটা তোমার কোটের গায়ের উপরে খোদাই করা থাকবে। এছাড়া যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ক্লিনজার মিল্ক। এখানে আমি আয়ুরের ক্লিনজার মিল্ক নিয়েছি। এটা রিজনেবল প্রাইসের মধ্যে তোমার খুবই ভালো একটা ক্লিনজার। তো আমি এখানে সব আমার ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চলে যাব ছাদে। তো আমি চলে এসেছি আমাদের ছাদে। আর এখানে আমি একটা বাটিতে পানি এবং রুমাল নিয়ে নিয়েছি মুখটাকে মোছার জন্য। তো আমি এখন ফেশিয়াল স্টার্ট করছি। প্রথমে আমি ইউজ করছি ক্লিনজার মিল্ক। এটা হচ্ছে আয়ুরের ক্লিনজার মিল্ক এবং এটা ইন্ডিয়ান আয়ুর কিন্তু এটা। তো আমি ক্লিনজার মিল্ক দিয়ে প্রথমে আমার ফেসটাকে 1-2 মিনিট মাসাজ করব। আমি কিন্তু ফেস ওয়াশ দিয়ে আমার মুখটাকে প্রথমে ধুয়ে নিয়েছি। বাসার থেকে আসার সময় মুখ ধুয়ে নিয়েছি। ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরও আপনাকে ক্লিনজার মিল্ক ইউজ করতে হবে, কারণ ক্লিনজার মিল্কটা কিন্তু আমাদের স্কিনটাকে ভিতর থেকে ক্লিন করতে সহায়তা করে। ক্লিনজার মিল্ক দিয়ে মাসাজ করলে আমাদের লোমকূপের গোড়াগুলো ওপেন হয়ে যায়। এতে করে আমাদের স্কিনটা আরও বেশি সুন্দর করে ক্লিন হয়, যেটা ফেস ওয়াশ আসলে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলে সেটা ফেস ওয়াশ করতে পারে না। এছাড়া আমরা যদি তোমার সানস্ক্রিন যে আমরা ইউজ করি সেটার ক্ষেত্রেও কিন্তু সানস্ক্রিন উঠানোর জন্য রাত্রেবেলা অবশ্যই ক্লিনজার মিল্ক দিয়ে অথবা মেকআপ রিমুভার দিয়ে তোমার স্কিন থেকে তোমার সানস্ক্রিন ক্রিমটা উঠিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি প্রায় 1-2 মিনিটের মতো আমার ফেসটাকে ক্লিনজার মিল্ক দিয়ে মাসাজ করে নিলাম। মাসাজ করে নেওয়ার পর এখন আমি ভেজা রুমালটা দিয়ে আমার ফেসটাকে মুছে নিব। এরপর চলে যাব আমরা আমাদের ফেসিয়ালের দ্বিতীয় ধাপে। এখন আমি ইউজ করছি তোমার স্কার্ব, যেটা কফি স্কার্ব, যেটা আমি বাসায় বানিয়েছিলাম। তো সেটা আমি এখন আমার ফেসে অ্যাপ্লাই করছি। আর স্কার্বটা কিন্তু চোখের চারপাশে অ্যাপ্লাই করা যাবে না। চোখের চারপাশটার স্কিন যেহেতু নরম হয়, সো ওই জায়গাটা বাদ দিয়ে আমরা আমাদের ফেসে স্কার্ব ইউজ করব, সেটা যে কোনো ধরনের স্কার্বই হোক না কেন। কফি স্কার্ব কিন্তু আমাদের স্কিন থেকে ট্যানিং ভাব, যেটা রোদে পড়া যে একটা কালচে ভাব হয় রোদে গেলে, সেই জিনিসটা তোমার রিমুভ করতে খুবই ভালো কাজ করে। আমার কিন্তু জিনিসটা হয়ে থাকে রোদে গেলে আমার স্কিনটা কালচে হয়ে যায়। সো সেই ক্ষেত্রে যদি আমরা কফি স্কার্ব ইউজ করি তাহলে কিন্তু সেটা থেকে আমরা অনেকটাই মুক্তি পাবো। কফি স্কার্বটা ইউজ করার সাথে সাথে দেখা যাবে যে স্কিনটা অনেক বেশি ব্রাইট দেখা যায়। তো তুমি দেখতেই পাচ্ছ আমি কফি স্কার্ব দিয়ে সুন্দর করে আমার ফেসটাকে হালকা হালকাভাবে মাসাজ করে নিচ্ছি, রাউন্ড রাউন্ড সার্কেল, এবং আমি আমার ঠোঁটটাকেও স্কার্ব করে নিচ্ছি।
আমার ঠোঁটের ভিতরে কিছুটা চলে গিয়েছিল। যাই হোক, তো এভাবে সুন্দর করে কিছুক্ষণ 2 মিনিট 5 মিনিটের মতো আপনি মাসাজ করে নেবেন আপনার ফেসটাকে রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে। ইচ্ছা করলে আপনার গলাতেও আপনি অ্যাপ্লাই করতে পারেন। গলাতে যেখানে আপনার দাগ থাকে ওইসব জায়গাতেও কিন্তু এই কফি স্ক্রাব দিয়ে আপনি একটুখানি ভালো করে মাসাজ করলে কালো দাগ থাকলে সেটা কিন্তু অনেকটাই রিমুভ হয়। তো এরপর আবারও আমি আমার ফেসটাকে ভেজা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু আপনার মুখটা সুন্দর করে মুছে নেওয়ার পর পানিটা চেঞ্জ করে নিতে হবে। পানিটা সুন্দর করে চেঞ্জ করে নিয়ে নতুন পানি নিয়ে আবার আমরা ফেশিয়াল করতে আরম্ভ করব। তো আমি আমার ফেশিয়ালের বাটির পানিটা চেঞ্জ করে নিয়েছি এবং মুখটাকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি অ্যাপ্লাই করছি হচ্ছে আয়ুরের মাসাজ ক্রিম। এই ক্রিমটা দিয়ে এখন আমি সুন্দর করে আমার ফেসটাকে ম্যাসাজ করব কিছুক্ষণ। আপনি 5 মিনিট 10 মিনিট যতক্ষণ পারেন ততক্ষণ ম্যাসাজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর ম্যাসাজ করার সময় অবশ্যই হাতটা একটু পানি দিয়ে ভিজিয়ে নেবেন, যাতে করে হাতটা পিচ্ছল থাকে, তাহলে কিন্তু ম্যাসাজ করতে আমাদের সুবিধা হয়। আর হাত সবসময় রাউন্ড রাউন্ড সার্কেল মোশনে ওপরের দিকে আপনি ম্যাসাজ করবেন, যাতে আমাদের স্কিনটা টান টান হয়। আর দেখতে পাচ্ছেন আমি ম্যাসাজ করার সময় আমার হাতে অল্প অল্প করে পানি নিয়ে নিচ্ছি, যাতে আমার ফেসটাকে আমি সুন্দরভাবে মাসাজ করতে পারি ইজিলি। দিয়ে আমি আমার ফেসটাকে 5 মিনিটের মতো মাসাজ করেছি। আমি এখন ক্রিমটা দিয়ে আমার চোখের চারপাশের জায়গাটাও মাসাজ করে নিচ্ছি। প্রথমে ডান দিকে কিছুক্ষণ মাসাজ করলাম, দেন আবার বাম দিকে মাসাজ করলাম। এরপরে গালের দিকটা দেখতে পাচ্ছেন উপরের দিকে এভাবে হাত দিয়ে টেনে টেনে আমি মাসাজ করে নিচ্ছি। আবারও আমি ভেজা রুমাল দিয়ে আমার ফেসটাকে সুন্দর করে মুছে নিব। এরপর আমি অ্যাপ্লাই করব হচ্ছে আমার ফেসে অ্যালোভেরা জেল। নেচার রিপাবলিকের অ্যালোভেরা জেলটা দিয়ে আমি আমার ফেসটাকে একইভাবে আবারও কিছুক্ষণ মাসাজ করে নিব। এই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের ফেসটাকে মাসাজ করার সময় হাতটাকে পানিতে ভিজিয়ে নিব, ভিজিয়ে নিয়ে দেন আমরা আমাদের ফেসটাকে মাসাজ করব জেল দিয়ে, ঠিক একইভাবে যেভাবে আমরা আয়ুরের মাসাজ ক্রিম দিয়ে আমাদের ফেসটাকে মাসাজ করেছিলাম। এভাবে আমরা 5-10 মিনিট আমাদের ফেসটাকে জেল দিয়ে ম্যাসাজ করে নিতে পারি। আর এক্ষেত্রে আরেকটা কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ফেশিয়াল করার সময় অনেকেই ভাপ দেই, মানে গরম পানি ভাপ দেই। এখানে আমি গরম পানি ভাপ ছাড়াই ফেশিয়াল করা দেখাচ্ছি। তোমরা যদি চাও যে গরম পানি ভাপ দিবা তোমাদের স্কিনে, দেন সেটার কিন্তু ফেশিয়ালের ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমার সবগুলো ফেশিয়ালের ভিডিও, ব্লিচিংয়ের ভিডিও, ফেয়ার পলিশের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ফেসের স্কিনে বা চামড়ায় গরম পানি ভাপ দেওয়া তাদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের স্কিনে অনেক বেশি একনি, ব্রণ অথবা ব্ল্যাক হেড, হোয়াইট হেড রয়েছে, তারা গরম পানি ভাপটা নিতে পারো। আর যাদের স্কিনে তোমার ব্রাউন কালারের তিল রয়েছে বা মেস্তা রয়েছে, তারা কিন্তু গরম পানি ভাপটা নিবে না, তাহলে কিন্তু তোমার মেস্তা আরও বেশি বেড়ে যাবে। তো তারা যেটা করবা, তারা আমি এখানে যেভাবে করতেছি ফেশিয়াল ওভাবেই করবে, তাহলে তোমাদের ফেশিয়ালটা হয়ে যাবে। আচ্ছা, অ্যালোভেরা জেলটা দিয়ে আমি আমার ফেসটাকে 5-6 মিনিটের মতো মাসাজ করার পর এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এই জেলটাকে আর মুছিনি, জেলটাকে আমি রেখে দিয়েছি আরও 5 মিনিট আমার মুখে শুকানোর জন্য। শুকানোর পর এখন যেটা আমি করছি, এই অ্যালোভেরা জেলের উপরেই আমি আমার ফেস প্যাকটা ইউজ করছি। এই ফেস প্যাকটা কিন্তু আমি বাসার থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম, কফির ফেস প্যাক, এটা কফি মুলতানি মাটিতে যে ফেস প্যাকটা বানিয়েছিলাম সেটাই আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে চামচ দিয়ে একটু অ্যাপ্লাই করে নিলাম, অবশ্যই চোখের চারপাশটা বাদ দিয়ে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর এখন আমি আমার হাত দিয়ে সুন্দর করে সমানভাবে আমি ফেস প্যাকটা আমার ফেসে বসিয়ে দিচ্ছি। ফেস প্যাকটা অ্যাপ্লাই করার পর আমরা 15 মিনিট ওয়েট করব। 15 মিনিট পর আমরা আমাদের ফেসটাকে
ধুয়ে নেব। 15 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছ ফেস প্যাকটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আমাদের ফেসে। পুরোপুরি ফেস প্যাক শুকানোর কোনো প্রয়োজন নেই। 10-15 মিনিট রাখার পরেই ফেস প্যাক আপনি উঠিয়ে ফেলবেন। ভেজা রুমাল দিয়ে প্রথমে আমি চেপে আমার ফেস প্যাকটাকে ভিজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেন আলতোভাবে আমি আমার ফেস প্যাকটা আমার ফেস থেকে উঠিয়ে নিয়ে আসছি। এরপর যেটা করব আমি ভালো করে বেশি করে পানি দিয়ে আমার ফেসটাকে ধুয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা ক্লিন লাগছে। আর এখন আমি যেটা করব, আমাদের ফেসটা কিন্তু এখনও শীতে কমলেও ফেসটা একটু টানে। সো আমি জনসনের যে ক্রিমটা রয়েছে, জনসনের 2 ধরনের ক্রিম আছে, হোয়াইট একটা হচ্ছে যে পিঙ্ক কালারের টিউবে থাকে, আর একটা হচ্ছে ব্লু কালারের। আমি পিঙ্ক কালারের টিউবেরটা আমার স্কিনে লাগিয়ে নিচ্ছি, কারণ আমি ইদানিং খুব আমার স্কিনটা একটু ড্রাই ফিল হচ্ছে, দ্যাটস ওয়াই আমি পিঙ্ক কালারটা ইউজ করছি। তোমাদের পছন্দ মতো যে কোনো ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারো যদি তোমাদের ফেসটা টান অনুভব করো। তো দেখতেই পাচ্ছ আমার ফেসটা এখন কীরকম গ্লোয়িং দেখাচ্ছে। একটু শুকানোর পর আরও বেশি তোমার ব্রাইট লাগবে। আমি আমার ক্যামেরাটা ঘুরিয়ে অন্য পাশ থেকে দেখাচ্ছি আমার ফেসটাকে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত সুন্দর গ্লোয়িং দেখাচ্ছে। আর ফেশিয়াল করার একদিন পর ফেসটা আরও বেশি গ্লোয়িং এবং ব্রাইট দেখায়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। তোমরা দেখে নিলে যে তোমরা কিভাবে ঘরে বসে খুব সহজেই হার্বাল ফেশিয়াল করে নিতে পারো। এই রমজান মাসে আমাদের আসলে সহজে ইচ্ছা হয় না একটু বাইরে যেতে। তো তোমরা চাইলে এভাবে ঘরে বসে রমজানে অথবা সামনে যে ঈদ আসছে, ঈদে নিজের ফেশিয়ালটা নিজেই করে নিতে পারো। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন আমার চ্যানেলটি, এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। দেখা হবে আবার নতুন করে ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন।